সুপ্রভাত বন্ধুরা, আরএমপিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করলাম। তো আজকে হচ্ছে রবিবার দিন সকালবেলা আমি ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখো কি সুন্দর একটা ফুল, এই ফুলগুলো কি বলো তো, প্রথম যে ফুলটা দেখালাম ওটা হলো ডালিয়া ফুল, তারপর হচ্ছে এই হলুদ ফুলটার নাম ঝুমকো গাঁদা, তারপর এখানে রয়েছে নানা রকমের ফুল। এখানে দেখো লাল ফুলটা হচ্ছে লাল গোলাপ, তারপরে আরও কিন্তু অনেক গোলাপ রয়েছে। এখানে রয়েছে পিঙ্ক কালারের একটা সুন্দর গোলাপ। তো দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, খুবই সুন্দর ফুলটা। আর এখানে ছিল একটা গোলাপ হলুদ কালারের গোলাপটা একটু কালারটা অন্য হয়ে গেছে, কারণ অনেক দিন হয়েছে ফুটেছে। আর এটা হচ্ছে পিসিদের বাড়ি। তো দেখো বাড়িতে পুরো গাছে ভর্তি, বারান্দাটায় অনেক রকমের গাছ। আর ওখানে দিদি রান্না করছিল, তো আমি তোমাদের সঙ্গে এই ফুলগুলো না দেখিয়ে পারলাম না, সেই জন্য ভিডিও করে নিলাম। খুবই সুন্দর ফুলগুলো। আর এখানে দেখো টবের মধ্যে ছোট্ট ছোট্ট ফুলগুলো কি সুন্দর না কালার, খুবই সুন্দর লাগছে। তো বাড়িতে ফুল গাছ থাকলে কিন্তু সবারই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে কিন্তু সকাল থেকে আকাশটা খারাপ ছিল, আর এই যে দেখো হাওয়াও হয়েছে, উঠোনে কিন্তু আবার পাতা পরে ভরে গেছে। আমি কিন্তু সকালবেলা আজকে হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে পরোটা বানাবে, আর সুজি হয়ে গেছে না, এখানে সুজি করলো, এই যে সুজি বেগুন ভাজা আর পরোটা। তো এই যে দেখো আমি বেলে দিচ্ছি, মা ভাজবে। খাইতে পরিশ্রম। তো রুটি ভাজছিলাম, আর এদিকে মাছির এত জ্বালা, কি বলবো, এত মাছি যে কোথার থেকে এসেছে, একদম মাছি খুব জ্বালাচ্ছে। আজকে ভাবছি যে ফিনাইল দিয়ে ঘরটাকে ভালো করে মুছবো। ঘর তো মোছা থাকে, তাও এত মাছি যে কোথার থেকে আসে, মানে কোনো খাবার যদি নিয়ে আসা হয় একদম চারিপাশে মাছিয়ে ভরে যায়। বেগুন তো দেখো আমাদের সকালের খাবার এখানে হচ্ছে পরোটা, সুজি আর বেগুন ভাজা। কেমন? ভালো। নিজে বানাইছো, নিজেই ভালো। কম কেমন? খাইলো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএমপিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালোই আছি। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। দেখলেই তোমরা রুটি খেলাম, সবজি না রুটি, তারপর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে সুজি, রুটি বলছি কেন, পরোটা বানিয়েছিল। তো পরোটা, বেগুন ভাজা, সুজি এগুলো দিয়ে খেলাম সকালবেলা। তো এখন এই যে আমি একটু বসে বসে এডিট করলাম, এডিট বাকি ছিল, তো থাম্বনেলটা বানালাম, থাম্বনেল দিয়ে। তা এখন হচ্ছে এই তো বসে আছি। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সকালবেলা কিন্তু খুবই ঠান্ডা পড়েছিল, তো এটা গায়ে দিয়ে নিয়েছিলাম, দেখলেই তোমরা। আর এখন রোদ উঠে গেছে, এখন আর ঠান্ডা নেই। এই যে দেখো এখন আবার ভালোই রোদ উঠেছে। ভেবেছিলাম বৃষ্টি আসবে, কিন্তু আকাশটা অনেক খারাপ ছিল, কিন্তু বৃষ্টি হয়নি, ছিটে ফোঁটা হয়েছে। তো এই হচ্ছে কথা।
তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। আর আমাদের দেখো লঙ্কা রোদ্রে দিয়েছে মা কাপড় ধুচ্ছে। এখন আমি এখন যাব, কাজে লাগবো। এখন ঘরঠর ঝাড় দেবো। এখন ঘরঠর ঝাড় দিয়ে তারপর ঘরগুলো মুছবো। কালকে মুছিনি, আজকে মুছতে হবে, ধুলো ধুলো হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে আমার স্ট্যান্ড, তো এগুলো কালকের বাসন ছিল, এগুলো এখন গুছিয়ে রাখবো। দুদিন হয়ে গেল ও বাড়িতে নেই। এখন মনে হচ্ছে যে কিছুই আর ভালো লাগছে না, কিছুই মানে কাজ হাতে আসছে না, মানে এরকম একটা হয়ে গেছে। আর মা বাবারও মনটা খারাপ, মানে সবারই মন খারাপ, কিন্তু তাও এইভাবে থাকতে হবে, তাই না বলো? সব সময় তো মন খারাপ করে থাকলে চলবে না। তাহলে আমরা যদি মন খারাপ করি তাহলে কিন্তু ওর আরও বেশি খারাপ লাগবে। আমরা তো তাও একসঙ্গে আছি আর ও তো ওখানে একা আছে। তো সেটাই আর কি বোঝাই মনকে, মানে মন খারাপ করে কোনো লাভ নেই, যা হবে ভালোই হবে, এটা ভেবেই থাকতে হবে। তো ও আসলে কি বিয়ের পর এই প্রথম ও বাইরে গেল, মানে কোথাও গেল এতদিন, মানে 2 দিন হয়ে গেল। এর আগে কিন্তু 1 সপ্তাহের বেশি কোথাও গিয়ে থাকেনি, চলে এসেছে, গেছে কোথাও, মানে চলে এসেছে। তো এবার কবে আসবে তাও জানি না। আর আমিও কিন্তু বাড়িতে গিয়ে সেরকম থাকি না, মানে গেলেও ও সঙ্গে যায় আবার চলে আসি, এরকমই থাকি। তো সেই জন্য একটু বেশি খারাপ লাগছে। তো যাই হোক, আর বেশি কিছু বললাম না। এখন হচ্ছে এই যে আমি খাওয়া দাওয়া সেরে এখন এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে তারপর আজকে ঘরগুলো মুছবো। কালকে মুছিনি, একদিন পর পর ঘর না মুছলে কিন্তু ভালো লাগে না। তো কালকে মুছিনি, আজকে ঘর মুছতেই হবে, নাহলে একদমই ভালো লাগবে না। আর ধুলোয় তো একদম ভরে গেছে, কারণ বৃষ্টি হয়নি সকালবেলা, তাও ছিটে ফোঁটা হলো। যদি আরেকটু বৃষ্টি হতো তাহলে কিন্তু ধুলোটা অনেকটাই কমতো, কিন্তু বৃষ্টিটা হলো না। অন্যদিকে হয়তো হয়ে গেছে, এদিকে আর হলোই না। একটু ছিটে ফোঁটা পড়লো, উঠোনটা কোনো মতো ভিজলো, আর বৃষ্টি মানে হলোই না। বন্ধুরা দেখো, আমাদের লাউ গাছ থেকে আজকে লাউ পাতা পারবো। তো দেখো লাউ গাছের ডগা দিয়ে একদম আমাদের চাল ভরে গেছে। অনেক মানুষকে দেওয়া হয়েছে, তাও কিন্তু শেষ হচ্ছে না। কিন্তু লাউ হয়নি একদমই, শুধু ডগাগুলো খাওয়া হচ্ছে। তো আজকে ভাবলাম যে একটু শাক করি, আর অন্য কিছু রান্নার তেমন কিছু ছিল না। তো মা বললো যে ডাল করবে, তাহলে আমি বললাম একটু তাহলে শাক তুলে আনি, শাক করলে হয়ে যাবে। শাক তোলার সময় ওর কথা ভীষণ মনে পড়ছিল, কারণ ওর শাক খেতে খুব ভালোবাসে। তো বন্ধুরা দেখো, ওখানে মা রান্না করছে, আজকেও মাই রান্না করছে। আমি যদি বসে বসে খাই। রান্না করে না, আমি বাড়ি নাই, ছোট মাছ যাওয়ার জন্য তোমার ডিউটি, তার জন্য রান্না করে দেয় না আমাদের। ছোট মাছের ডিউটি তোমার, তোমার হাতের ছোট মাছ টেস্টি হয়। তো পোস্ত দিয়ে চচ্চড়ি, মানে মাখা করবে। অল্প মাছ ছিল, মা ওদিকে রান্না করছিল আর আমি এদিকে ঘর মুছে ফেলছি। আমার ঘরটা মোছা হয়ে গেছে, এখন এই যে এসেছি মার ঘরে। এখানে এখন আমাদের ভাত বাড়া হবে, ভাত বাড়ছে, রান্না ডাল, শাক, বেগুন ভাজা, চচ্চড়ি, শসা, মাসকালের ডাল। আমার ছেলে মাসকালের ডাল খায় না দেখে আমাকে মাসকাল ডাল রান্না করে খেতে বলেছে, তাই মাসকালের ডাল করেছি। ডালটা কেমন হয়েছে দেখেন, সজনার ডাঁটা।
ওকে খাওয়ার সময় আরও বেশি মিস করে, কারণ আমরা 4 জন সবসময় একসঙ্গে খেতাম, তো এখন 3 জন হয়ে গেছি। এই সময়টা কিন্তু খুবই খারাপ লাগে। কোনো দিনও আমরা কিন্তু আলাদা করে খাইনি, আমরা সব সময় সকালে বলো, দুপুরে বলো, রাত্রে বলো, সব সময় খাওয়ার সময় আমরা একসঙ্গেই খাই। তো এই সময়টা খুবই খারাপ লাগে, এই সময়টা একটু বেশি খারাপ লাগে সত্যি। তো যাই হোক, কি আর করা যাবে, কাজের জন্য গেছে, কাজ তো করতে হবে, তাই না বলো? কাজ তো আগে, তারপর তো অন্য কিছু, আগে তো কাজ করতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। কেমন হয়েছে ডাল? নিজে রান্না না করলে টেস্টি লাগে পরের ডাল খেতে। তো বন্ধুরা, আমরা পিসিদের মানে আমি পিসিদের বাড়িতে পিসিদের বাড়িতে এসেছি। আর এই যে পিসিরা কেউ নেই, সবাই গেছে একটু ঘুরতে। আর এই যে বিট্টু প্রসাদ নিয়ে আসলো আমাদের জন্য। নাড়ু এটাই তো প্রসাদই তো, গুক্ষীন নাড়ু। কে কে জানো গুক্ষীন নাড়ু সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু গুক্ষীন নাড়ুটা কি মেইনলি এটা জানাবে। তুমি বলো একটু। আমি কেন বলবো, তাইলে তো হয়ে গেল, পরের ভিডিওতে বলে দেবো। যে যে পারবে না তার জন্য পরের ভিডিওতে বলা থাকবে। আচ্ছা, এখন আমরা খাই প্রসাদ নাড়ু। এই যে নাড়ু সুন্দর। আর এখানে দেখো বিট্টু আর্ট করেছে, সেই সুন্দর। ও কিন্তু সেই আর্ট করে, কিন্তু কোথাও শেখে না, কিন্তু তাও দেখো। তোমরা কমেন্ট করে জানিও কেমন আর্ট করলো। আমার তো খুব ভালো লাগে ওর আর্ট, মানে না শিখেও যে একা একা এত সুন্দর আর্ট করে, শিখলে তাহলে কত ভালো হতো, শিখতে পারতে আর্টটা। খুব সুন্দর আর্ট করে সত্যি। আমরা লকডাউনের সময় শিখতাম। ও কিসের মধ্যে আর্ট করে, এটা হচ্ছে মাটির ইস্যুতে, মাটির থালায় আর্ট করে, তারপরে সারা ঘর বাড়িতে আর্ট করে রাখে, হাতে মুখে হাতেও আর্ট করছি, দিদি হাতে ডিজাইন করছি, তারপরে আর্ট করতে ভালোবাসে। আমাদের বাড়িতেও করেছিল লক্ষ্মী পুজোর সময়। তো ওই বাড়ি থেকে এসে এই যে কতগুলো কাপড় রাখা ছিল, ওগুলো ভাঁজ করিনি, তো এখন এই যে ভাঁজ করে আলনায় সব গুছিয়ে রাখছি। তো পিসিদের বাড়িতে অনেকটা সময়ই কাটালাম। ওই সন্ধ্যার থেকে কিন্তু পিসিদের বাড়িতেই বসে থাকি, গল্প টল্প করি, তখন একটু টাইমটা তাড়াতাড়ি কেটে যায়, তখন ভালোই লাগে। তো সন্ধ্যাবেলা কাপড়গুলো আর ভাঁজ করিনি, আর এখন এসে এই যে ওদের বাড়ি থেকে এসে ভাঁজ করছি। আর সন্ধ্যাবেলা কতগুলো রিলসও বানালাম ওদের সঙ্গে, হাসির রিলসগুলো বানালাম। তো এখনও শেয়ার করিনি, শেয়ার করব কালকে, শেয়ার করব। আজকে আর শেয়ার করলাম না, কারণ আজকে এডিট করছি, তাই এডিট করতে সময় লাগে অনেকটাই। তো কালকে ভাবছি যে কালকে রিলসগুলো ছাড়বো। আর এখন এই যে সোয়েটার সব তুলে রাখলাম। হচ্ছে 10টা, আর এখন এই যে খাওয়া দাওয়া করবো। অনেক রাত হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ভাত করলাম শুধু, আর সবজি টবজি আছে, তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাজে হচ্ছে রাত 10:38 বাজে, 10:30টার একটু বেশি। তো খেলাম, যা ছিল ওগুলো দিয়েই খেলাম, সব তরকারি ছিল, তো ভাত করেছিলাম, তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো। তো এখন আর বেশি বড় না করে ব্লগটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন কেউ থেকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সবাইকে এখানে টাটা।